আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদল ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফিরহু, ইয়া আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এই জিকিরের মজলিসের ভিতরে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি এই বান্দাদেরকে মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেক দল ফেরেশতা জমিনের ভিতরে বিচরণ করে এই মজলিসকে বেষ্টন করে নিয়েছে। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহুম্মা রহমহুম, ও আল্লাহ তুমি এই মজলিসের উপর রহমত নাজিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দল ফেরেশতার দোয়াকে কবুল করে নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, শুধু আমি তোমাদের দোয়াকে কবুল করে নেই না, যারা এই মজলিসের ভিতরে আসে আমি তাদের সকলকে মাফ করে দেই। আল্লাহর নবীর সাহাবী, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দুনিয়ার কোন মজলিসের ভিতরে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়, ওই মজলিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একদল ফেরেশতা পাঠাইয়া দেয়। এই ফেরেশতাগুলা জমিনের ভিতরে বিচরণ করে আর মানুষদেরকে তালাশ করতে থাকে, জমিনের ভিতরে কোন জায়গায় আল্লাহর ইবাদত হয়, জমিনের ভিতরে কোন জায়গায় আল্লাহর জিকির হয়। ফেরেশতা কোন তালাশ করতে করতে যখন এই মজলিসগুলা পেয়ে যায়, একে অপরকে বলতে থাকে, আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য আমরা হাসিল করতে পেরেছি, যাও আমরা মজলিসে গিয়ে শামিল হয়ে যায়। ওই ফেরেশতার দলগুলা আইসা আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা বেষ্টন করে নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা এইভাবে বেষ্টন করিয়া নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তোমরা এখানে এই বান্দাগুলা কিসের জন্য বসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানে। কয়, আল্লাহ এই বান্দাগুলা তোমার গুণগান গায়, তোমার প্রশংসা করে, আল্লাহ তোমার মহত্বর বর্ণনা করে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, তারা কি আমাকে দেখছে? ফেরেশতাগণ বলে, না আল্লাহ তোমার ইজ্জতের কসম, তারা কেউ তোমাকে দেখে নাই। কয়, তারা কি চায়? কয়, তারা কিসের আলোচনা করে? কয়, তোমার প্রশংসা করে, তোমার মহত্বের বর্ণনা করে, তোমার প্রশংসা করে, জিকির আজকারের মাধ্যমে তোমার দিন কাটাইতেছে, রাত অতিবাহিত করতেছে। এইভাবে বলে তারা এইরকম ভাবে ওই ফেরেশতাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে। কয়, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, তারা কি আমাকে দেখছে? কয়, না আল্লাহ দেখে নাই। কয়, তারা কি চায়? আল্লাহ তোমার কাছে জান্নাত চায়, নিজের গুনাহ মাফ চায়। কয়, তারা কি জান্নাত দেখছে? কয়, না জান্নাত দেখে নাই। কয়, না যদি দেখতো তাহলে তারা কি করত? কয়, যদি দেখতো তাহলে তারা ইবাদতের জন্য প্রতিযোগিতা শুরু করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, তারা আর কি চায়? আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তোমার শাস্তি থেকে মুক্তি চায়। আর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা কি জাহান্নাম দেখছে? না না, তারা জাহান্নাম দেখে নাই, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম যদি দেখতো তাহলে তারা কি করত? জাহান্নামের ভয়ের শাস্তির কারণে তারা জাহান্নাম থেকে দূরে সরে যাইত, তোমার ভয় আর অন্তরের ভিতরে বেশি ঢুকিয়ে নিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সকল গুনাহ মাফ করে দিলাম।
ফেরেশতা ডাক দিয়া বলে, একজন ফেরেশতা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তাদের মধ্যে একজন তো আলোচনা শোনার জন্য আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কয় আমার আলোচনা শোনার জন্য না আসলো, কিন্তু সে যদি এমনিও এসে থাকে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। শুধু এতটুকুই নয় রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু গুনাহ মাফ করে দিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু আমি তাদের গুনাহ মাফ করলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই একটা দামি মজলিসের ভিতরে আমরা আসতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, সময় স্বল্প, আমি যে খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই প্রসঙ্গেই আলোচনায় চলে যাচ্ছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে কিসের জন্য প্রেরণ করেছেন? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ইবাদত বন্দি করার জন্য প্রেরণ করেছেন। কিসের জন্য প্রেরণ করেছেন? ইবাদত বন্দি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অনর্থক এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের ভিতরে সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। তোমাদেরকে দুনিয়ার ভিতরে এমনি এমনি প্রেরণ করি নাই। তোমরা দুনিয়ার ভিতরে বিচরণ করবা, দুনিয়ার ভিতরে থাকবা, চলবা ফিরবা, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান বৃদ্ধি করিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার ভিতরে যত মানুষ আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি সম্মানিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে, ও বান্দা, তুমি যদি দুনিয়ার ভিতরে তোমাকে যেই উদ্দেশ্য নিয়ে, যেই মাকসাদ নিয়ে প্রেরণ করেছি, তুমি যদি আমার উদ্দেশ্য এবং মাকসাদকে, তুমি আমার উদ্দেশ্য এবং মাকসাদকে পূর্ণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। বলি আল্লাহু আকবার। وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তিন ও জৈতুন ফলের কসম, তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। ও বান্দা, তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি। আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আশরাফুল মাখলুকাত, ওই সময় আমাদের শ্রেষ্ঠত্ব যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, অন্যথায় আমরা আশরাফুল মাখলুকাত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি, তোমরা যদি তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখো তাহলে তোমরা আশরাফুল মাখলুকাত, আর যদি তোমাদের শ্রেষ্ঠত্ব তোমরা ধরে না রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বলেছেন, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ জাতিদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। কাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে? আল্লাহ বলেন, কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকা সত্ত্বেও তারা উপলব্ধি করতে পারে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু থাকা সত্ত্বেও চোখ দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থাকা সত্ত্বেও তারা শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। ওয়া উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, তারা জমিনের ভিতরে আশরাফুল মাখলুকাত হিসাবে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠত্ব দান করবেন। আর যারা আল্লাহর গোলামি করবে না, যাদের কান থাকা সত্ত্বেও শোনে না, যাদের কলব থাকা সত্ত্বেও উপলব্ধি করে না, যাদের হৃদয় থাকা সত্ত্বেও উপলব্ধি করে না, যাদের চক্ষু থাকা সত্ত্বেও সত্যটা দেখে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ও বান্দা, তুমি দুনিয়ার ভিতরে আসছ দুনিয়ার তামাশাই পড়িয়া, জিন্দিগির দুনিয়ার তামাশাই পড়িয়া নিজের জিন্দিগি তুমি বরবাদ করে দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইবাদত বন্দি করার জন্য প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে আমার ইবাদত বন্দি করার জন্য প্রেরণ করেছি, এবং তোমাকে দুনিয়ার ভিতরে চলার জন্য আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে চলার জন্য দুইটা রাস্তা বলে দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নাম। তুমি যদি চাও তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, বান্দা, তোমাকে চলার জন্য স্বাধীনতা দিলাম। আর যদি তুমি চাও তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো, এই স্বাধীনতা তোমাকে দিলাম। কারণ তোমাকে বিবেক দিয়েছি, বিবেক দ্বারা তুমি যাচাই করবা, বাছাই করবা কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। তুমি যদি চাও তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, তুমি যদি চাও তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো। ও বান্দা, তোমাকে দুনিয়ার ভিতরে চলার জন্য স্বাধীনতা দিয়েছি। ভাই, কেমন স্বাধীনতা দিয়েছি? দুনিয়ার নিয়ম অনুযায়ী যখন আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাই, এমন সময় দেখি পরীক্ষার হলের ভিতরে ছাত্র যা ইচ্ছা তাই লিখতে পারে, ঠিক কিনা? কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো স্যার কোনো বাধা দেয় না। সে প্রশ্ন পাইলেও লেখে, না পাইলেও লেখে, কোনো বাধা নাই। পরীক্ষার হলের ভিতরে যা ইচ্ছা তাই লিখতে পারে খাতার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে প্রেরণ করেছেন। আমরা যদি দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে থাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার হলের ভিতরে চলার স্বাধীনতাও দিয়েছেন। বান্দা, তুমি দুনিয়ার ভিতরে চলবা, তুমি চাইলে নেক কাজ করে জান্নাত কামাই করতে পারো, চাইলে তুমি বদ কাম করে জাহান্নাম কামাই করতে পারো। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে চলার জন্য স্বাধীনতা দিয়েছি, কিন্তু তোমার সঙ্গে আমি আল্লাহ 8টা সাক্ষী নিযুক্ত করে দিয়েছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে চলার জন্য স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আবার আল্লাহ তাআলা কি করছেন? 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রকম ভাবে আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আমি এই 8টা সাক্ষীর কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে চলার স্বাধীনতা দিয়েছেন এবং তার ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে যখন মানুষ পরীক্ষা দেয়, প্রশ্ন কিন্তু গোপন থাকে, ঠিক কিনা?
কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠাইছেন এবং পরীক্ষার হলের প্রশ্ন এবং উত্তর সব কিছু ফাঁস করে দিয়েছেন যে বান্দা তুমি যদি নেক কাজ করো, নেক আমল করো, তাহলে তুমি জান্নাতের রাস্তায়, আর যদি তুমি বদ কাম করো, বদ আমল করো, তাহলে তুমি জাহান্নামের রাস্তায়। শুধু তুমি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তুমি শুধু নেক আমল করলা না, বদ আমল করলা, তুমি এটা মনে করিও না যে তুমি পার পেয়ে যাইবা, তুমি পার পেয়ে যাইবে এটা মনে করিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা এইরকমভাবে আমরা নিজেরা যেই কাজগুলা করতেছি, দুনিয়াতে আসছি দুনিয়ার হেল তামাশায় এইরকমভাবে আড্ডা দিয়ে চাষ্টলে সময় নষ্ট করে, এইরকমভাবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতেছি, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে খেয়াল করতেছি না, ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদতের দিকে খেয়াল করতেছি না, মানুষের গীবত গাইতেছি, অন্যকে নিয়ে সমালোচনা করতেছি, এইরকমভাবে মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনি যেই কাজই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতিটা কাজের সাক্ষী আল্লাহ তাআলার কাছে অটোমেটিক দিবেন, আপনার প্রতিটা কাজের সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন একটা কাজ করে, একটা অপরাধ করে, তার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা কোনো বদ আমল করে বা নেক আমল করে, ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সাক্ষী নিযুক্ত করে দিয়েছেন। 8টা সাক্ষীর ভিতরে প্রথম যেই সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার বিরুদ্ধে সেই সাক্ষী দিবে, এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে দুনিয়ার ভিতরে চলার স্বাধীনতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। তুমি যখন জমিনের ভিতরে কোনো গুনাহ করবা, জমিনের ভিতরে কোনো পাপ কাজ করবা, এই জমিন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন সব কিছু বলে দিবে। জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া তুমি গুনাহ করেছ, কোন জায়গায় দাঁড়াইয়া তুমি অপরাধ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি গুনাহ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জমিনের ভিতরে গুনাহ করতে চাও, আমার জমিন ছেড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে গুনাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, তুমি জমিনের ভিতরে গুনাহ করো, আমার জমিন ছাইরা গিয়ে অন্য কোথাও গিয়ে গুনাহ করো। জমিনের ভিতরে বান্দা গুনাহ করার কোনো সুযোগ নাই। জমিন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার সাক্ষী জমিন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি জমিনের ভিতরে গুনাহ করো, তুমি যখন পাপ কাজ করবা, কিয়ামতের ময়দানে তোমার একটা গুনার কারণে 8টা সাক্ষী দাঁড়িয়ে যাইবে। দ্বিতীয় নাম্বার যেই সাক্ষী তোমাকে তোমার বিরুদ্ধে দিবে কিয়ামতের ময়দানে, বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যখন মিথ্যা কথা বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবে, তুমি তো জমিনের ভিতরে আমার ইবাদত করো নাই। ওই বান্দা যখন দুনিয়ার অভ্যাস অনুযায়ী আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখের ভিতরে মোহর মারিয়ে দিবে, মোহর মেরে দিবে।
তার কোনো জবান দিয়ে কোনো কথা বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখের ভিতরে মোহর মেরে দিবে, মুখ দিয়া কোনো কথা বলতে পারবে না। কিন্তু তখন তার বিরুদ্ধে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর ভাষায় বলতেছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই দুইটা পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রথম নাম্বার যেই সাক্ষী দিবেন, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বরে আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তিন নম্বরে আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার ভিতরে বলে, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যখন গুনাহ করো, এই গুনাহটার সাক্ষী তোমার বিরুদ্ধে তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, পালায়ন করার কোনো সুযোগ নাই। বান্দা, তোমাকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইবা, অপরাধী যদি হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ষা দিবে না। তোমার হাত পা, তোমার মুখ, তোমার কান, তোমার চক্ষু, তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শরীরের চামড়া যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন তুমি আফসোস করতে থাকবা, তোমার মনের কষ্ট আরো বেড়ে যাইবে। মনের কষ্ট এমন ভাবে বেড়ে যাইবে, তখন এই চামড়াকে লক্ষ্য করে বলবে, ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন এই চামড়াকে তুমি লক্ষ্য করে বলবে, ও চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, এটা কেমন করে সাক্ষী দিলি রে চামড়া? তোর জন্য আমি কত কিছু না করেছি, তোকে সুন্দর রাখার জন্য, তোকে সুস্থ রাখার জন্য আমি কত কষ্ট করেছি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। বান্দার মনের কষ্ট বেড়ে যাইবে। কিয়ামতের ময়দানে তখন শরীরের চামড়া জবাব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, ওগো আল্লাহ, ওই শরীরের চামড়া বলবে, ও বান্দা, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছিল, সেই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। তাহলে ভাইরা আমার, বন্ধুরা, আমরা কি বুঝলাম? কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াইবা, তোমার গুনাহ, তুমি গুনাহ করবা, তোমার এক একটা কাজের বিরুদ্ধে 8টা সাক্ষী হয়ে যাইবে। 1 নাম্বার সাক্ষী হলো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী হলো তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী হলো তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী হলো তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 5 নাম্বার সাক্ষী হলো তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার সাক্ষী হলো তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি বান্দা মনে করতেছ আমি রাত্রের বেলা শুয়ে শুয়ে কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনি, আমি চক্ষু দ্বারা বেগানা নারী দেখতেছি, এইরকম ভাবে চক্ষু দিয়ে এইরকম ভাবে সিনেমা দেখে আমি গুনাহের কাজ করতেছি, তুমি পার পেয়ে যাইবা। এই চক্ষু যখন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন শুধু তুমি আফসোস করবা। এই কান তোমার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, ওই দিন তুমি আফসোস করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নাম্বার যেই সাক্ষী আমাদের সঙ্গে নিযুক্ত করে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, কিয়ামতের ময়দানে এই রকম ভাবে আমাদের 2 কাঁধের ভিতরে 2টা সাক্ষী আল্লাহ নিযুক্ত করে রাখছেন।
বান্দা তুমি যেই কর্মই করো না কেন, যেই কাজ করো না কেন, বান্দা সমস্ত কাজগুলা তোমার লিপিবদ্ধ হয়ে যায়। ডান কাদের ভিতরে কিরামান আর বাম কাদের ভিতরে কাতিবিন, এই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। আমাদের মনের ভিতরে প্রশ্ন হইতে পারে, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুই কাদের মধ্যে নিযুক্ত করলেন, কিন্তু এই ফেরেশতা এই লেখাগুলা লেখা কোনে রাখে? কিন্তু আমাদের বিজ্ঞান আমাদের জন্য এই জিনিসটা বোঝার জন্য সহযোগিতা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কেমন করে সহজ করে দিয়েছেন? মানুষ কম্পিউটার আবিষ্কার করছে এবং একটি মেমোরি আবিষ্কার করছে। এই মেমোরির ভিতরে কত হাজার হাজার জিনিস রাখা যায়। আল্লাহ তাআলা যেই মানুষ সৃষ্টি করেছে, সেই মানুষ যদি একটা মেমোরি সৃষ্টি করে, তার ভিতরে কত সুন্দর হাজার হাজার জিনিস রাখা যায়। কিন্তু যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করলো, দুই কাদের ভিতরে দুই ফেরেশতা দিয়া এর চাইতে আরো বেশি জিনিস রাখতে পারে কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টা সাক্ষীর কথা যখন বললেন, তখন তার বাচনভঙ্গি অন্যরকম ছিল। আর যখন 8 নাম্বার সাক্ষীর কথা বললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাচনভঙ্গি অন্যরকম হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। বান্দা, তোমার 8 নাম্বার সাক্ষী হলো তোমার আমলনামা। 8 নাম্বার সাক্ষী, সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আমলনামা। বান্দা, যখন তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার সাক্ষী তোমার আমলনামা। এই আমলনামাগুলা তোমার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে আমলনামাগুলা দেখতে থাকবে আর বলতে থাকবে। মানুষ যখন আমলনামা, বান্দা যখন ডান হাতের ভিতরে মানুষের আমলনামা দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদেরকে ডান হাতের ভিতরে আমলনামা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। বান্দাদের যারা ডান হাতের ভিতরে আমলনামা পাইবে, নেক আমল পাইবে, ওই বান্দা এরকম ভাবে বলতে থাকবে, ও আমার আত্মীয় স্বজন, ও ভাই বন্ধু বেরাদার, তোমরা শোনো, আমার আমলনামা দেখো। আমার আমলনামা দেখার পরে তখন ওই বান্দা যখন আমলনামাগুলো দেখবে, আমলনামাগুলো দেখবে আর বলতে থাকবে, দেখো আমার আমলনামা, আমি দুনিয়ার ভিতরে জানতাম ফায়াকুলুহা মুকরাউ কিতাবিয়া আন্নী যারানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এবং আমি বিশ্বাস করতাম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন। এই কথা আমি দুনিয়ার ভিতরে বিশ্বাস করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হিসাব লইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সার পাওয়া যাইবে না। এইভাবে ওই বান্দা বলতে থাকবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা নেক আমলনামা ডান হাতের ভিতরে পাইবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যেই বান্দা নেক আমল বদ আমল গুলা বাম হাতের ভিতরে পাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যেই ব্যক্তি আমার নেক আমল গুলা বাম হাতের ভিতরে পাইবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বাম হাতের ভিতরে বান্দার আমলনামাগুলো দেওয়া হইবে, ওই বান্দা আমলনামাগুলা দেখবে আর আফসোস করতে থাকবে আর বলবে, এই আমলনামাগুলা দেখবে আর আল্লাহর সামনে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাবের ভিতরে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। অপরাধীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থরথর করে কাঁপতে থাকবে আর আমলনামাগুলা দেখবে আর বলতে থাকবে, আর আমলনামাগুলা বলতে থাকবে আর বলতে থাকবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
এইভাবে বলতে থাকবে, এটা কেমন আমলনামা? যদি এই আমলনামাগুলা পেশ করা না হতো, ছোট থেকে ছোট গুনাহগুলাও, বড় থেকে বড় গুনাহগুলাও সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে, কোনো আমলনামা বাদ যায় নাই। এই আমলনামা যদি না দেওয়া হতো, এই আমলনামা যদি না প্রকাশ করা হতো, ইন্নী যনানতু আন্নী মুলা হালাকা আন্নী সুআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা আমলনামাগুলা দেখবে আর আফসোস করতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অপরাধী দাঁড়িয়ে বলতে থাকবে, দুনিয়ার ভিতরে আমার মাল কোনো কাজে আসলো না, আজকে আমার কোনো মাল কাজে আসলো না, আমার বাদশাহী কোনো কাজে আসলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহী কোনো কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, পাকড়াও করো, সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওই বান্দাকে এমন ভাবে পাকড়াও করা হবে, ফেরেশতারা ধরবে এবং শিকল দ্বারা বেঁধে ফেলবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দাকে এমন ভাবে বেঁধা হবে শিকল দ্বারা, ওই শিকলটা হবে 70 হাত লম্বা, 70 গজ লম্বা, এত একটা ভারী শিকল তার মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হইবে, তাই তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। এই শিকল দ্বারা তাকে পেঁচিয়ে ফেলা হবে, তাকে এইরকমভাবে বেঁধে ফেলা হবে। বাঁধার পরে ওই বান্দাকে এইরকমভাবে ফেরেশতারা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ও বান্দা, আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করে দুনিয়া থেকে যাইতে পারি, আল্লাহর হুকুম পালন করে দুনিয়াতে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে পালন না করে যদি যাই, আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে।